আলাইহিস সালাম বলেন, বাবা ভয় নাই, এই জায়গায় মিশরের কোনো রাজত্ব চলে না, ফেরাউনের কোনো রাজত্ব চলে না, কোনো ভয় নাই। এই কথাগুলা দুই বোন শুনল। এরপরে দুই বোন সফুরা বড় মেয়েটা সে বাবাকে আন্দরের ভিতরে নিয়ে বলতেছে, বাবা গো, আমাদের কাজের জন্য এই যুবককে রেখে দিলে কেমন হয়? মনে হয় ভালোই হতো, কারণ সে যেমন কবিয়ুন তেমন হলো আমিনুন, সে যেমন শক্তিশালী তেমন হলো বিশ্বস্ত। শোয়েব আলাইহিস সালাম বলেন, মা শক্তিশালী বুঝলাম, 40 জন যুবকের কাম একা করতে পারে, কিন্তু বিশ্বস্ত আমিন শব্দটা কেমনে বলছো, কেমনে কিভাবে বুঝতে পারলা? সফুরা কই, বাবা গো, বিশ্বস্ত বুঝার লক্ষণ হলো আমি যখন আপনার কথা তারে কইয়া ডাকতে গেলাম, আমি তার সামনে ছিলাম, সে পিছনে পিছনে হাঁটতেছিল, কিন্তু সে আমাকে বলতেছে, সফুরা তুমি পিছনে চলে আসো, আমাকে সামনে দাও, আমি আমার চোখের উপর কোনো ভরসা রাখতে পারি না। এতটুকু কথা যে যুবক বলতে পারে, পিছনে আসো আমাকে সামনে দাও, আমি আমার চোখকে বিশ্বাস করি না, এর চেয়ে বড় আমানতদার আর কে হতে পারে? পয়গম্বর শুআয়ব মেয়ের এই কথাটা শোনার পর তিনি বুঝে গেলেন, ঠিকই তো, এই যুবক তো সাধারণ কোনো যুবক নয়, এই যুবক তো কোনো সাধারণ কোনো যুবক নয়। কিসের কাজ? মেয়েকে ছেলেকে যদি আমি আমার মেয়ের জামাই হিসেবে রেখে দিই তাহলে কেমন হয়? এই কথাটা ভিতরে এনে তিনি সরাসরি বলে ফেললেন, বাবা যুবক, ও বাবা মুসা, আমি যদি আমার একটা মেয়েকে তোমার কাছে বিয়ে দিই, তুমি রাজি নিয়ে একটু কও? মুসা পয়গম্বর, তিনি তো তখনও পয়গম্বর নন, তিনি টকবকে যুবক। মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমিও বিয়েতে রাজি, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি তো নিঃস্ব অসহায়, আমার কাছে মোহর দেওয়ার মতো কোনো টাকা নেই, পয়সা নাই, কেমন করে বিয়ে হবে? শুআয়ব আলাইহিস সালাম বলেন, মুসা, যদি তুমি আমার মেয়েকে বিবাহ করো তাহলে মোহরানা বাবদ 8 বছর তুমি আমার বাড়িতে কাজ করবা, এটাই তোমার জন্য মোহরানা। দেখো তুমি রাজি নি, আর যদি 10 বছর পুরা করো তাহলে এটা তোমার জন্য আরো ভালো। এই প্রস্তাব দেওয়ার পর মুসা কালিমুল্লাহ তিনি রাজি হয়ে গেলেন। 8 বছর, মতান্তরে 10 বছর, পর্যায়ক্রমে 10 বছর শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকবেন, এই শর্তে তিনি বিবাহ করলেন। এটাই মোহর সাব্যস্ত হলো। ভাইয়েরা বন্ধুরা, মুহাম্মদী শরীয়ত, আমাদের শরীয়তে কিন্তু এটা এই ধরনের বিবাহ হবে না, এটাকে মোহর সাব্যস্ত করা যাবে না। মুহাম্মদী শরীয়তে অন্তত 10 দিরহাম মোহর, সর্বনিম্ন 10 দিরহাম মোহর থাকতে হবে, সর্বনিম্ন। মিনিমাম 3 থেকে 4 হাজার টাকা, এটা সর্বনিম্ন মোহরের পরিমাণ, এটা দেওয়াই লাগবে। ঘরে 7 বছর 8 বছর চাকরি করার নিয়তে বিয়া করা, এটা শরীয়তে উম্মতে মুহাম্মদীর মধ্যে এই সিস্টেম নাই। মুসা আলাইহিস সালাম 8 বছর চাকরি করবেন, ঘরজামা হিসেবে থাকবেন, এই শর্তে বিবাহ হলো শুআয়ব আলাইহিস সালামের মেয়ে সফুরার সঙ্গে। কাজ করতেছেন এইদিকে মুসা আলাইহিস সালাম তিনি যাওয়ার টাইম কাছে আসতেছে, তখন শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, বাবা মুসা, তুমি তো তোমার এলাকা মিশরে চলে যাবা, নেও, যাওয়ার আগে তোমার হাতে আমি তোমাকে একটা জিনিস উপহার দিই। এই বলে শুআয়ব আলাইহিস সালাম তার একটা লাঠি দিলেন। এই লাঠিটার কথাই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, মুসা, এই লাঠিটা কোনো জানতেন লাঠি নয়, এটা জান্নাতি লাঠি। এই লাঠিটা আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে দিয়েছিলেন, জান্নাতি লাঠি। এই লাঠিটার অনেক অনেক গুণ রয়েছে, তোমাকে লাঠি দেব, কিন্তু
লাঠিটা নবী রাসূল ছাড়া কারো হাতে লাঠি যায় না। আমি লাঠিটা মাটিতে রাখলাম, তুমি হাত বাড়াও, নিজে লাঠি ধরা লাগবে না। তুমি যদি লাঠির উপযুক্ত হও, লাঠি তোমার হাতে চলে যাবে। শুআয়ব আলাইহিস সালাম লাঠিটা মাটিতে রাখলেন, আর মূসা কালিমুল্লাহ হাত বাড়ালেন। মুহূর্তের ভিতরে লাঠিটা মূসা আলাইহিস সালামের হাতে চলে আসলো। তখনই শুআয়ব আলাইহিস সালাম বলছেন, বাবা এটা আলামত, আলামত, আল্লাহ তোমাকে রাসূল হিসেবে কবুল করবে। এই সেই লাঠি মূসা আলাইহিস সালামের, এই সেই লাঠি যেই লাঠি হাত থেকে ছাড়লেই সাপ হয়ে যেত। মূসা আলাইহিস সালাম এই লাঠি হাতে নিয়ে ছাগল চারানি করেন, ছাগল রাখালি করেন। শুআয়ব আলাইহিস সালাম বলতেছে, বাবা মূসা ওই গুহার কাছে যেও না, ওই গুহাটা এমন একটা গুহা, ওই গুহাতে বিশাল বড় একটা অজগর সাপ আমার ছাগলগুলি খেয়ে ফেলবে। মূসা আলাইহিস সালাম তিনি গেলেন, ছাগলগুলি শুধু গুহার মুখের কাছে চলে যেতে চায়। মূসা আলাইহিস সালাম অবাক, ঘটনা কি ছাগলগুলারে থামায় রাখতে পারি না। ইনি নিরুপায় হয়ে গাছের নিচে বসে আছেন, আর লাঠিটারে সাইরা বলতেছেন, এরে লাঠি যা আমার ছাগলগুলির পাহারাদারি কর। ওই গুহায় নাকি বিশাল বড় অজগর সাপ, ওই সাপে যেন আমার ছাগলের ক্ষতি করতে না পারে। গাছের নিচে শুয়ে শুয়ে পয়গম্বর তিনি দেখতেছেন সব দৃশ্য। বিশাল বড় অজগর সাপ গুহা থেকে বের হলো, যেন ছাগলগুলি খেয়ে ফেলবে। মুহূর্তের ভিতরেই মূসা নবীর হাতের লাঠি বিশাল অজগর সাপ হয়ে ওই সাপের কাছে যায়, ওই গুহার সাপটাকে এমনভাবে দংশন করলো, সাথে সাথে গুহার সাপটা মারা গেল। মূসা আলাইহিস সালাম আয়েশা শুআয়ব আলাইহিস সালামকে ঘটনা শুনাইছেন। শুআয়ব আলাইহিস সালাম তখনও বলছেন, বাবা মূসা আমার মন বলে অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে নবুয়তি দান করবে, অল্প দিনের ভিতরেই আল্লাহ তোমাকে রাসূল বানাবে। মূসা আলাইহিস সালাম এইভাবে 8 বছর পুরা করলেন। 8 বছর পুরে আর মাত্র 2 বছর 10 বছর পুরা হবে। সফুরাকে বলতেছেন, বিবি গো আমরা মিশর যাব আমাদের দেশে, বাবাকে একটু বলো কিছু ছাগল পাল যদি দেন তাহলে আমাদের কিছু উপকার হয়। শুআয়ব আলাইহিস সালামের কাছে যখন মেয়ে যায় বলল, বাবা আমরা খালি হাতে মিশর যাব, কেমন করে কিছু যদি দিতেন তাহলে উপকার হতো। শুআয়ব আলাইহিস সালাম বলতেছেন, মা এই বৎসর যতগুলা ছাগল থেকে নর বাচ্চা হবে সব তোমাদের। আল্লাহর কি মর্জি, প্রতিটা ছাগল থেকে নর বাচ্চা হয়েছে, সবগুলা মূসা এবং সফুরার জন্য। দ্বিতীয় বৎসর বলতেছেন যদি মেয়ে বাচ্চা হয় এগুলা সব তোমাদের জন্য। দেখা গেল দ্বিতীয় বৎসরও সব হয়েছে মেয়ে বাচ্চা। এইভাবে দেখা যায় আসার সময় বিশাল বহর নিয়ে মূসা কালিমুল্লাহ মিশরের দিকে রওনা দিয়েছেন। রাস্তার মধ্যেই সেই গারে সেই তুর পাহাড়, রাস্তায় সেই তুর পাহাড় পড়লো, আর সেই তুর পাহাড়ে তিনি আগুন দেখতে পেয়েছেন। বিবি সাপ ছিলেন, তিনি গর্ভবতী, একটু পানি গরম করার জন্য আগুনের প্রয়োজন। মূসা আলাইহিস সালাম পাহাড়ের উপরে আগুন মনে করে তিনি দৌড় দিলেন, যে তিনি দেখতে পেলেন এটা আগুন তো নয়, গাছের পাতার উপরে আগুন জ্বলে। হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়, হাত দিয়ে ধরতে চান আগুন দূরে চলে যায়। এক পর্যায়ে জবান, আগুন থেকে জবান চলে আসে, রে মূসা এটা তো আগুন না, এটা আল্লাহ পাকের নূর, তোমাকে এখানে আনা হয়েছে, আজ তোমাকে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি দেওয়া হবে। ওই জায়গাতেই মূসা আলাইহিস সালাম তিনি নবুয়তি পান। আল্লাহর সাথে তুর পাহাড়ে এসেই তিনি কথা বলতেন,
মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন শুধু এক জায়গায়, তার নাম হলো গারে তুর পাহাড়, জাবালে তুর। ওই তুর পাহাড়ে এসে তিনি কথা বলতেন। মুসা আলাইহিস সালাম যখনই আল্লাহর সাথে কথা বলতেন, কথা বলার সময় মাঝে মাঝে কিছু ঘটনা ঘটত। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে আসবেন। একজন মহিলা, সন্তান হয় না, মুসা নবীকে পায়া বলতেছে, নবী গো, আজ তো আপনি আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, কেন আমার সন্তান হয় না? আল্লাহ কেন সন্তান দেন না? আমাকে একটু আপনি এই কথাটা আল্লাহর একটু জিগাইন। আল্লাহরে জিগাইছে, আল্লাহ আজকে রাস্তা দিয়ে আসার সময় একজন মহিলা সন্তান তুমি কেন দাও না, কারণ জানতে চেয়েছে, একটু কি বলা যাবে? আল্লাহ তারে বলছেন, মুসা যায় কইও তার ভাগ্যে সন্তান নাই। মুসা আলাইহিস সালাম আয়েশা বলছেন, মা গো, তোমার ভাগ্যে বুঝি সন্তান নাই? মহিলা তো কান্নাকাটি শুরু করছে। মুসা নবী তো চলে গেছেন। এরপরে দেখা যায় একজন দরবেশ বেশ কিছুক্ষণ পরই রাস্তা দিয়ে যান। মহিলার কান্না দেখে দরবেশ কয়, মা কেন কাঁদো? মহিলায় কয়, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, আমার নাকি ভাগ্যে সন্তান নাই, এজন্য কান্দি। তখনই কয়, মা গো, আমারে কিছু খাইতে দিবানি? ওই মহিলায় ওই দরবেশ ফকিরে কিছু খাইতে দিল। সে তখন দোয়া করছে, আল্লাহ আমি তোমার কাছে হাত উঠাই, তুমি তারে সন্তান দিও। এর কয়েক বছর পর মুসা কালিমুল্লাহ ওই পাশ দিয়ে যান। মহিলার কথা মনে হলো, দেখার জন্য তিনি একটু ঢুকলেন। রুইকা দেখে আশ্চর্য, মহিলার কোলে বাচ্চা। মাগো, ওই বাচ্চা কই থেকে? আমার। কও কি আল্লাহ না কইল তোমার ভাগ্যে বাচ্চা নাই, সন্তান নাই? কয় তাহলে আমারও তো প্রশ্ন, তুমি নবী হইয়া কেন এমন কথা কইলা যে আল্লাহ কইছে আমার ভাগ্যে বাচ্চা নাইতে? বাচ্চা আইলো কোত্থেকে কি? মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার জবাব চান, মালিক তুমি কইলা ভাগ্যে সন্তান নাই, অথচ তার তো সন্তান হইল, কেমনে কি একটু বুঝায় কো? আল্লাহ কই, মুসা যদি বুঝতে চাও জীবিত মানুষের কিছু গোশত আনতে পারবানি? কই দেখি। কওমের লোককে তিনি চাইলেন আল্লাহর জন্য কে গোশত দিবা, কেউ দিতে রাজি না, সবাই দৌড়ে ভাগে। মুসা নবী নিরাশ হয়ে চলে আসতেছেন। ওই যে দরবেশ, সেই দরবেশের সাথেই মুসা নবীর দেখা। কি ব্যাপার নবী গো, আপনি এত পেরেশান? আল্লাহ একটু গোশত চাইছে, জীবিত মানুষের গোশত কেউ রাজি হয় না। সাথে সাথে উনি ছুরি বাইর করে নিজের শরীর থেকে গোশত কাটতে দেয়া দিছে। মুসা আলাইহিস সালাম আয়েশা আল্লাহরে কয়, আল্লাহ নেও মানুষের শরীরে গোশত। আল্লাহ কয়, কোত্থেকে আনছো? তোমার কোনো উম্মতের? কয় না, কওমের একজনও দেয় না, সবাই দৌড়ছে ভাগছে। কই দিছে কেডা? কয় একজন দরবেশে। কেন দিছে? কয় আমি যে কইছি আল্লাহর নামে একটু গোশত চাইছি, কেউ দেয় না, সে সাথে সাথে গোশত কেটে দিয়া দিছে। আল্লাহ কয়, মুসা সে তো আমার পাগল, আমার পাগল, আমার জন্য গোশত শোনা মাত্রই নিজের গোশত কাটিয়া দিয়া দিছে। যে আমার লাগি পাগল হয়, আমিও সে যা চায় তা দেই। আজকে এই মহিলার যে সন্তান তুমি দেখতেছো, এই সন্তানও তার দোয়ার কারণেই হইছে। কারণ সে একদিন এই করে খাইছে আর দোয়া করছিল, আল্লাহ তুমি তারে সন্তান দাও। আমি তার কথা রাখছি, আমার লাগি যে নিজের শরীরের গোশত কাটতে দেয়ালায়, আমি কি তার মুনাজাত কবুল করতে পারি না? মুসা আলাইহিস সালাম তিনি বুঝে গেলেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাম। এই মুসা আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম পাঠাইছে আল্লাহ জান কবজের জন্য। মুসা আলাইহিস সালাম কয়, আজরাইল জান কেমনে কবজ করবা? কয় আমার যেভাবে খুশি ভাই। আজরাইল আলাইহিস সালামকে মুসা নবী মারছেন চর, এমন চর দিছেন একটা চোখ কানা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়া কয়, মালিক কার কাছে জান কবজ করতে পাঠাইছো? আমার তো মারছে, চোখ তুইলে ফেলাইছে। আল্লাহ কয়ে দেও, আমি চোখ লাগায় দিতেছি, আর মুসার কাছে যাওয়ান লাগবো না, মুসার বিষয়টা আমি বুঝতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এইবার মুসা আলাইহিস সালাম তিনি তো চলছেন, তিনি তো নেতায় তিনার মতো চলতেছেন। মুসা আলাইহিস সালাম কোন এক সফর থেকে আসার পথে
দেখতে পেলেন কিছু মানুষ একটা কবর খনন করে। মুসা আলাইহিস সালাম বলতেছে, ভাই রে, এটা কার কবর? মানুষেরা কয়, আপনার মতোই একজন বুজুর্গ মানুষের কবর। মুসা আলাইহিস সালাম কয়, আমি একটু সহযোগিতা করি, অসুবিধা নাই। মুসা নবী তিনি কবরের ভিতরে নামছেন। এইবার এই লোকগুলি কয়, নবী গো, যে মানুষটার জন্যই কবর, এই মানুষটা আপনার মতোই, একটু মাপ নেওয়ার জন্য আপনি একটু শুয়ে দেখেন। মুসা আলাইহিস সালাম নিজে শুইছেন। শোয়ার পরে ওনার লাগিয়ে গেছে বালা, আরাম লাগছে। মুসা নবীকে, আল্লাহ, জায়গাটা এত আরাম, এত নিস্তব্ধ, এভাবে যদি চিরনিদ্রায় শুয়ে থাকতাম। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে একজন স্পেশাল ফেরেশতা পাঠায়া, মালাকুল মউত আজরাইলের সাথে স্পেশাল ফেরেশতা পাঠায়া মুসা নবীর রূহ কবজ হয়ে যায় ওই কবরের ভিতরে শোয়া অবস্থায়। তারপরে কবর থেকে তুইলা জানাজা পড়ায় আবার সেই কবরে শোয়া দেওয়া হয়। এইভাবে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যার নাম, যার জীবনী আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অগণিত অসংখ্য জায়গায় ব্যক্ত করেছেন, প্রতিটা ঘটনা প্রতিটা জায়গা থেকে আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে। পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম 24,000 বার আমাদের নবীর কাছে, হযরত জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে 24,000 বার আইছেন। মুসা আলাইহিস সালাম ইনিও আল্লাহর সাথে এই জমিনে বৈশা তুর পাহাড়ে গিয়া 24,000 বার কথা কইছে। এত বড় একজন জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ। আজকে বর্তমান ইহুদিরা যারা ইসরাইলের, এরা মুসা নবীর অনুসারী দাবি করে, কিন্তু মুসা আলাইহিস সালামের যে আদর্শ ছিল, এই আদর্শ ওরা নিজের থেকে রাখে নাই, সব এলোমেলো করে ফেলাইছে। নাইলে এরা ঠিকই তাওরাত কিতাবের অনুসারী ছিল এবং এদের ইতিহাস, শুরুর ইতিহাস থেকে নিয়ে শেষ পর্যন্ত সকল নবীদের সাথে ওরা বেয়াদবি করছে, সকল নবীর কষ্টও দিছে। হ্যাঁ, এজন্য আল্লাহর লানত, অভিশাপ ওই ইহুদি জাতির উপর। আল্লাহ আমাদের সবাইকে দিন বুঝার, দিন মাইন্না চলার তৌফিক। পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহর একজন ওলি, বয়ান করেন মজলিসে উপস্থিত অনেক ভক্তবৃন্দ। আজকে বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়ানের মওজু হলো, বিষয়বস্তু হলো আল্লাহর নবীর মেরাজ। মায়ার নবী, দয়ার নবী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত আল্লাহর নবী তিনি মেরাজ করেন। যেই ইসরার কথা, যেই ঐতিহাসিক ভ্রমণের কথা আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইলের মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির ঐতিহাসিক সফর, সেই মেরাজের সফর, ইসরার সফর, বাইতুল্লাহ থেকে মসজিদে আকসা, সেখানে সকল নবীগণের ইমামতি। তারপরে নবীজি মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর দরবারে হাজির। আল্লাহ পাকের সাথে কথোপকথন, 50 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক তার উম্মতকে দিলেন হাদিয়া। এই ঘটনাটা আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী তিনি মেরাজে সফর শেষ করে আসলেন, বাইতুল মুকাদ্দাস গেলেন, সপ্ত আকাশ পাড়ি দিলেন। প্রতি আকাশে আকাশে নবীগণের সঙ্গে সাক্ষাৎ, আল্লাহর সাথে কথা, নামাজ পাইলেন হাদিয়া। ফিরে আসলেন আবার মক্কা, গেলেন উম্মে হানির ঘর থেকে, আবারও ফিরে আসলেন সেই ঘরে। সময় ব্যয় হয়েছে এতটুকু, নবীজি যে বিছানায় শুয়েছিলেন রে যুবক,
ওই বিছানাটা এখনো গরম শেষ হয় নাই, এখনো শরীরের তাপটা ঠান্ডা হয় নাই। এতটুকু সময়ের ভিতরে আল্লাহ পাক তার হাবিবকে ঐতিহাসিক সফর, ঐতিহাসিক ভ্রমণ আল্লাহ পাক করাইলেন। অজুর পানি এখনো গড়ায় জায়গা মতো যায় নাই। যেই ঘর থেকে গেলেন ওই বিছানা এখনো স্বাভাবিক হয় নাই। আল্লাহর নবী, মায়ার নবী তিনি ফিরে এসেছেন। দয়ার নবী ঘটনা যখনই তিনি উম্মতকে বলতে শুরু করলেন, মক্কার কাফির কুফাররা নবীজির এই ঘটনা নিয়ে মজাক করলো, ঠাট্টা শুরু করে দিল। বলতেছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কেমন করে সেটা সম্ভব? মসজিদে আকসা তো মক্কা থেকে অনেক দূর, 1000 মাইল পাড়ি দিতে হয়। আবার সেখানে নামাজ হয়েছে, ইমামতিও নবী করেছেন। সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলেন। এত লম্বা সফর, এত লম্বা ভ্রমণ, এত অল্প সময়ের ভিতরে কেমন করে সম্ভব? কেউ বিশ্বাস করে, কেউ বিশ্বাস করে না। গ্রুপ হয়ে গেল দুইটা। আবু বকর সিদ্দিককে মানুষেরা যায় বলতেছে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদ কি বলে শুনছনি? কয় কি? কয় বলতেছে এতটুকু সময়ের ভিতরে, গত রাতে অল্প সময়ের ভিতরে নাকি এত লম্বা সফর সে করেছে। এটা কোনো বুদ্ধিমানে কোনো মানবো? জ্ঞান আছে যার, বুদ্ধি আছে যার, বিবেক আছে যার, সে কি কখনো সেটা এটা মেনে নিবে? সিদ্দিক আকবর বলেছিলেন, তোমরা কে কি বলো আমরা জানি, আমি জানি না গো, আমি শুনতেও চাই না, তবে শুধু এতটুকু শুনতে চাই, এই কথাটা আমার নবী তার নিজের মুখে বলছেন নি? বলে হ। কয় নবী যদি নিজের মুখে নিজের পবিত্র জবানে বলে থাকেন, তাহলে আমি আবু বকর আর কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি সবার আগে বিশ্বাস করলাম। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। আল্লাহর নবী, মায়ার নবীর কথা শোনা মাত্রই সিদ্দিক আকবর বলেছিলেন আমি বিশ্বাস করলাম। সেদিন থেকে আবু বকর সিদ্দিকের উপাধি হয়ে গেল সিদ্দিক, সত্যবাদী। এটা এমনই এক ঐতিহাসিক ঘটনা, ঐতিহাসিক সফর, যারা মানুষের বিবেক, মানুষের বুদ্ধি হ্যাং করবে। এটা মানুষের বুদ্ধিতে আসবে না, বিবেকে ক্যাচ করবে না, মেমোরি সেটা নিবে না। মানুষের ব্রেইন এটা একটা লিমিটেড, আল্লাহ প্রতিটা ব্রেইনের মধ্যে একটা লিমিট দিয়ে দিয়েছেন, কতটুকু পর্যন্ত আমার আপনার ব্রেইন ক্যাচ করতে পারবে, অনুধাবন করতে পারে, কল্পনা করতে পারবে, ভাবতে পারবে। এটা একটা লিমিট দিয়েছেন আল্লাহ, আনলিমিটেড নয়। মানুষের ব্রেইন, মানুষের কল্পনা এটা আনলিমিটেড নয়, লিমিটেড। ক্ষমতা নির্ধারণ করা, এর বাহিরে সে ভাবতেই পারবে না, গেলেই সে রং করবে, বাহিরে চিন্তা করলেই কিছু পাবে না। যার কারণে ওই যে আল্লাহ নাই যারা বলে, নাস্তিক, দেয়ার ইজ নো গড বলে, আল্লাহ নাই, কারণটা কি জানেন? কারণটা হলো আল্লাহ পাক মানুষের ব্রেইনে আল্লাহর সকল সৃষ্টি নিয়ে ভাববার ক্ষমতা তার ব্রেইনে আল্লাহ দিয়ে দিয়েছেন, সৃষ্টি নিয়ে। কিন্তু আল্লাহকে নিয়ে ভাববার মতো যোগ্যতা এবং ক্ষমতা আল্লাহ পাক মানুষের ব্রেইনে দেনই নেই। এটা আল্লাহ মানুষের ব্রেনকে লিমিট করে দিয়েছেন, আনলিমিটেড না, যে তুমি চিন্তা করতে 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 যা চিন্তা করবা তাই সমাধান পাইবা, যা চিন্তা করবা তাই, এমন নয়, বিষয়টা এমন নয়। সৃষ্টি নিয়ে গবেষণা করতে আল্লাহ বলছেন, আমার সৃষ্টি নিয়ে ভাবো,
সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে সৃষ্টির চূড়ান্ত সীমায় তুমি যেতে পারো, ভাবতে ভাবতে অনেক কিছু বের করতে পারো, গবেষণার শেষ পর্যায়েও যেতে পারো। কিন্তু আমি আল্লাহ যিনি সৃষ্টিকর্তা তাকে নিয়ে ভাবো না, তাকে নিয়ে ভাবলে তুমি কোনো কুল কিনারা কোনো সমাধান পাবো না। এজন্যই মানুষ সৃষ্টি নিয়ে ভাবতে ভাবতে যখন স্রষ্টাকে নিয়ে ভাবা শুরু করে তখনই বলে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ঠিক তেমনি ভাবে যেখানে যে সমস্ত বিষয়গুলো পৃথিবীতে আল্লাহর কুদরত হিসেবে প্রকাশ পেয়েছে, যেটা একান্তই আল্লাহর শক্তি, এখানে মানুষের বুদ্ধি হ্যাং করবে, মানুষের বুদ্ধি বিবেচনা এখানে গিয়ে কোনো সমাধান খুঁজে পাবে না। যেমন আল্লাহর নবী অল্প সময়ের ভিতরে মেরাজের ঐতিহাসিক সফর নবীজি কেমন করে করলেন, এই জিনিসটার সমাধান কোনো মানুষ বের করতে পারবে না, কারণ এটা একান্তই আল্লাহর কুদরত ছিল, এটা একান্তই আল্লাহর কুদরত ছিল, আল্লাহর ক্ষমতার ভিতরে ছিল। যার কারণে আল্লাহ পাক এই ঘটনা শুরু করার আমাদেরকে শুনাইবার শুরুতেই আল্লাহ পাক সুবহানাল্লাযী আসরা, সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করে আল্লাহ শুরু করছেন। এই কথা বোঝানোর জন্য পৃথিবীর মানুষ, আমি আল্লাহ এখন আমার বন্ধুর এক ঐতিহাসিক সফরের ঘটনা তোমাদেরকে শোনাতে যাচ্ছি, যেই সফর কাহিনী তোমাদের ব্রেইন ক্যাচ করবে না, সমাধান পাবে না, তোমরা তোমাদের বিবেক দিয়ে এর কোনো কুল কিনারা খুঁজে পাবা না। যদি তোমরা যুক্তির আকারে খুঁজতে চাও কিছুই পাবা না। শুধুমাত্র এটা সম্ভব হয়েছে আমি আল্লাহর কুদরতের কারণে। এজন্য ঘটনা শুনবার আগেই তোমরা সুবহানাল্লাহ পড়ো। আল্লাহ সকল দুনিয়ার মানুষকে এই ঐতিহাসিক সফর শুনাইবার আগে কয় সুবহানাল্লাহ পড়ো, কারণ এমন এক ঘটনা এখন শুনতে যাইতেছো, এটা যদি তুমি তোমার বুদ্ধি আর বিবেক দিয়ে চিন্তা করো সমাধান বের করার, তাহলে এর কোনো সমাধান খুঁজে পাবা না, বরং তোমাকে এটা ভাবতে হবে আমি আল্লাহর কুদরত হিসাবে। তাই সুবহানাল্লাহ আগেই ফিরেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার মুরিদদেরকে নিয়ে বক্তব্য করেন, আলোচনা করেন, মেরাজের আলোচনা। দ্বীনের নবী, মায়ার নবী, রহমতের নবী, তিনি রজব মাসের 26 তারিখ দিবাগত রাত তিনি ঐতিহাসিক মেরাজ করেন। আল্লাহ পাক তারে ভ্রমণ করাইলেন। এই আলোচনা করার ভিতরে পাশ দিয়ে একজন ইহুদি যাইতেছে। ইহুদি এই আলোচনাটা সে শুনতে পেল। ইহুদি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে আসলো, আয়েশা বলতেছে, ও মিয়া, মুসলমানদের শায়েখ, মুসলমানদের পীর, এটা কেমন কথা আপনি বলতেছেন? কেমন কথা বলতেছেন? এটা কি কথা? এটা কি কোনো কথা নাকি? কোনো বুদ্ধিমান এমন কথা বলবে নাকি? বড় পীর বলেন, কোন কথা? ওই যে আপনি বললেন একজন মানুষ দুনিয়ার জমিন থেকে সপ্ত আকাশ পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেল, আবার আল্লাহর সঙ্গে কথা বলে তিনি আবার ফিরে আসলেন মাত্র অল্প সময়ের ভিতরে, রাতের অল্প টাইমের ভিতরে। এখনো তার গায়ের যেই বিছানা থেকে উঠে গেলেন ওই বিছানায় তার শরীরের এখনো উষ্ণতা কমে নাই। কেমন করে এটা সম্ভব মানতে পারি না, সেটা বুঝতে পারি না গো। এমন কথা আপনি কেন বলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, আপনি একটু সময় বসুন, আমি আপনাকে আর একটু কথা বলবো, আর একটু মন দিয়ে কথাটা শুনেন, সব বুঝে আসবে। ইহুদি তখনই বলতেছে, না, আমি আপনার মজলিসে বসবো না, কারণ আমি শুনেছি আপনি বহুত বড় জাদুকর, আপনার কথার মধ্যে অনেক জাদু, আপনার মজলিসে যে আসে সেই নাকি জাদুগ্রস্ত হয়ে যায়, অতএব না, আমি আপনার মজলিসে বসবো না। তবে এমন কথা আর বলবেন না, কারণ এটা কোনোদিন সম্ভব না, হতেই পারে না। অল্প টাইমের ভিতরে 1000 বছর চলে যাবে, অথচ টাইম পাস হবে মাত্র অল্প কিছু সময়। অসম্ভব। নবীজির এত বড় লম্বা সফর, সেটা 1000 বছরের কাম, অল্প টাইমের ভিতরে এটা কোনোদিন বিবেকবান বুদ্ধিমান মানুষ সেটা কখনো মানবে না। অতএব আপনি এমন কথা বলবেন না, বিবেকহীন কথা বলবেন না। এই বলে ইহুদি আব্দুল কাদের জিলানীর সঙ্গে একটু বেয়াদবিমূলক কথা বলে সে বাড়িতে চলে গেল। আমার ভাইরা, বন্ধুরা, যুবক,
ওই ইহুদি বাড়িতে যাবার পর যে দেখতে পেল তার বিবি খাওয়ান এখনো রেডি হয় নাই, পেটের ক্ষুধায় বলতেছে বিবি তাড়াতাড়ি পেখানা তুমি রেডি করো, আমার পেটের বড় ক্ষুধা গো। বিবি বলতেছে স্বামী গো আপনি একটু যান, যাই আপনি নদীতে একটু গোসল দিয়ে আসেন, গোসলটা দিয়ে আসতে আসতে আমি খানা রেডি করে ফেলব, কোনো টেনশন আপনি করবেন না। ইহুদি চলে গেল নদীর ঘাটে গোসল করার জন্য। নদীর ঘাটে যায় যখন পানিতে নামলো, ডুব দিল। ডুব দেওয়ার পর পানি থেকে ডুব দিয়ে উঠলো। ওটার লগে লগে ইহুদি টের পেল সে যে জায়গায় আছে এই জায়গা আগের মতো আর নাই। যে নদীর ঘাটের দিকে তাকায় বুঝতে পারতেছে এই জায়গা আগের জায়গা নয়। ডুব দেওয়ার আগে যেই ঘাট ছিল, ডুব দেওয়ার আগে যেই এলাকা ছিল এই এলাকাও এলাকা নাই, ওই মানুষগুলো মানুষের মতো নাই। ডুব দেওয়ার সময় কোনো মানুষজন নদীর ঘাটে ছিল না, কিন্তু ডুবতি উঠার পর দেখতে পেল নদীর ঘাটে দুইজন মহিলা নদীর ঘাটে আসছে। আর সে তখন নিজের সত্তার দিকে অনুভব করে তাকায় বুঝতে পারল গো সে আর পুরুষ নাই, নারী হয়ে গেছে। শুধু নারী নয়, যুবতী একজন মেয়ে। ওই ইহুদি মানুষ বুঝতে পারলো সে একজন নারী শুধু না, একজন যুবতী। অবাক কাণ্ড, আমি ডুব দেওয়ার আগে ছিলাম একজন পুরুষ, এখন ডুব দিয়ে হয়ে গেলাম যুবতী। আর জায়গা এটা কোন জায়গা, কোন জায়গা জায়গাটাও চিনতেছে না। ওই অবস্থায় ডাক দিয়ে বলতেছে ও বোনেরা এটা কোন জায়গা? মহিলারা কয় তুমি কোত্থেকে আসছো? তোমাকে তো কোনোদিন আমরা এই ঘাটে কোনোদিন দেখি নাই গো, তুমি এখানে কেন এসেছো? তখন ওই ইহুদি ডাক দিয়া কই বোনেরা রে আমার একটা কাপড় দাও, বিস্তারিত পরে বলবো, আমি নিজেও জানি না এখানে কেমন করে আমি আসলাম, তবে আমারে তোমরা একটা কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা একটু ঘুরি। কাপড় দেওয়ার পর সে তার শরীরটা ডেকে পানি থেকে উঠলো। উইটে সে হাঁটা শুরু করলো। মহিলাদেরকে বেশি কথা বলল না, শুধু বলল আমি নিজেও জানি না, আমার বাড়ি কোথায় তাও জানি না। ওই মেয়ে লোক হয়ে যাওয়া পুরুষ, ওই মেয়ে লোক হয়ে যাওয়া ইহুদি সে হাঁটতেছে। ওই অবস্থা ওই এলাকার পাশের এলাকায় একটা যুবক, তার নজর পড়ছে ওই যুবতীর দিকে। নজর পড়া মাত্রই সে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল, পিছনে পিছনে লগ নিল। কাছে যেয়ে বলতেছে কে আপনি, কোথা থেকে এসেছেন? আমাদের এলাকায় আপনাকে আর কোনোদিন তো দেখি নেই, কিন্তু আপনার যে রূপ, আপনার যে লাবণ্যতা, আপনার যে আকর্ষণ, আমি তো আপনার প্রেমে পড়েছি, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিতেছি, সামনের দিকে আর যায় না, বিপদ আরো বাড়তে পারে, ফিতনার সময় সামনে বাড়া ঠিক নয়, আপনার বাড়ি ঘরে এই এলাকায় নয়, অতএব আমার প্রস্তাবে রাজি হয়ে যান, আমার ঘর বাড়ি সহায় সম্পদের কোনো অভাব নাই। এই অবস্থা ওই সাথে সাথে ইহুদি চিন্তায় পড়ে গেল, আমি তো ছিলাম একজন পুরুষ, পানিতে ডুব দেওয়ার পর হয়ে গেলাম একজন যুবতী, আর যে অবস্থা আমার সামনের দিকে যাওয়াও ঠিক নয়, বিপদ, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। চিন্তা করে সিদ্ধান্ত নিল ঠিক আছে আমি আপনার কাছে বিয়ে বসবো। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়ল। নিরাপত্তার জন্য সংসার শুরু হলো। সংসার করতে করতে এই দিকে সংসার চলছে তো চলছে, দিন যায়, মাস যায়, বছর যায়। 17 বছর সংসার জীবনে তার কাটল। এর ভিতরে একাধারে 10টা সন্তান তার হয়েছে, 10টাই ছেলে সন্তান। এই দিকে 17 বছর সংসার করার পর 17 বছর পরে তার স্বামী সে কোনো এক রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এখন ওই মহিলা
ইহুদি মহিলা বাচ্চাগুলা নিয়ে সংসারে একা। তার অতীতের কথা মনে পড়লো, হায় রে, এই নদীর ঘাটে গোসল করতে এসেই তো আমি একজন মেয়ে লোক হয়ে গেলাম, কিন্তু ঘটনাটা কেমনে হলো, কিভাবে হলো আমি কিছুই জানি না। আমার মন বলে ওই নদীতে আবারও যদি যাই, হয়তো বা কোনো রহস্য আমি পাইতে পারি, কোনো রহস্য বা কোনো একটা ক্লুক পাইতে পারি, কেমন করে এমন হলো। বড় ছেলেটাকে বলছে, বাবা তুমি তোমার ভাইদেরকে একটু দেখো, আমি নদীর ঘাট থেকে গোসল করে আসি। এই বলে যুবতী ইহুদি নদীর ঘাটে গেল। যেই ঘাটে ডুব দিয়েছিল, যেই ঘাটে ডুব দেওয়ার পর সে দেখতে পেয়েছিল সে অন্য জায়গায়। ওই ঘাটে যে আবার সে পানিতে ডুব দিল। পানিতে ডুব দেওয়ার পর পানির নিচে তাকতেই সে টের পাইল সে আগের মতোই শুরুতে যেমন একজন পুরুষ ছিল, সে আবারও সেই পুরুষ হয়ে গেছে। ঘটনা কি তাকায় দেখে নদীর পাড়ে সেই শুরুতে ডুব দেওয়ার সময় যে অবস্থা ছিল ওই অবস্থা কেউ নাই। তার সে আগের স্মৃতি মনে পড়ে গেল, আগের স্মৃতির জায়গায় চলে আসলো। তাড়াতাড়ি করে উইটা নৌকোর বাড়ির দিকে দৌড়, ঘরের দিকে দৌড় দিল। যাইতে তার বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী গো, এত তাড়াতাড়ি কেমন করে আসলেন? আমি বললাম আপনি যা একটু গোসল করে আসেন, খানা রেডি করি, আপনি গেলেন আর আসলেন, এত দ্রুত কেমন করে আসলেন? মনে হয় আপনি গোসল আজকে করেনি নাই। আমি তো অবাক হয়েছি। ইহুদি বলতেছে, আমি তো অবাক, আমি আরো ভাবছি আমার বিবি বলবে, স্বামী গো আমি তো খানা লইয়া বইসা রইছি, তুমি এতক্ষণ কইছিলা? আমি তো জানি আমার 17 বছরের সংসার, 17 বছরের সংসার আমি পার করেছি, 10টা সন্তান জন্ম দিয়েছি, আর আমার বিবি বলতেছে তুমি গেলার আইলা, গোসল করছো কখন? বিবি যে তুমি কও কি? আমি গেছি আর আইছি না, আমার জীবনে 17টা বছর পার হয়ে গেছে। বিবি কও কি গো? এই যে দেখো খানা, গরম খানা, এই তো গরম খানা, এখনো খানা গরম রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ওই মজলিসের কথা ইহুদির মনে পড়লো। হ্যাঁ, আমি তো আব্দুল কাদের জিলানীর ওই বয়ানের উপর অবজেকশন করেছিলাম। একজন মানুষ অল্প সময়ের ভিতরে 100 বৎসর যেটা লাগে সেই সময়টা একটু সময়, অল্প সময়ের ভিতরে কেমনে সম্ভব? নবী 7 আসমান পাড়ি দিলেন, আবার আল্লাহর কাছে গেলেন, মসজিদে আকসা গেলেন, ইমামতিও করলেন, আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। কতটুকু সময়ের প্রয়োজন? জান্নাত আল্লাহ দেখাইলেন, জাহান্নাম আল্লাহ দেখাইলেন, এগুলো তো সময়ের প্রয়োজন। এত সময় ব্যয় হলো, অথচ নবী উম্মে হানির ঘরে আবার আয়েশা দেখেন বিছানার উষ্ণতা এখনো স্বাভাবিক হয় নাই, ঠান্ডা হয়। দৌড় ইহুদি এক দৌড়ে আব্দুল কাদের জিলানীর কাছে যায়, পায়ে পয়রা মাপ চায়, হুজুর আপনি আমারে মাফ করেন। আর ঘটনা পরে কইতেছি গো, আগে আমারে কালেমা পড়ে মুসলমান বানা। मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, मैं तालिब मौला हूँ मेरे इश्क निराला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। बेमुरब्बी कह तुम वानते तिफले दानिश्वर शुदन, बेमुरब्बी कह तुम वानते तिफले दानिश्वर शुदन, कतरारा इनका नबाशद बेसदफ गौहर शुदन, दौर हाबा यक मर्द साहिब दिल शवाद, बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन। ভাইরা বন্ধুরা জন্যই কবি বলেছে,
এ ফুটায় ফুটায় নদী তৈরি হয়, অল্প অল্প করে ছোট্ট 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 শিশুটা এক সময় আব্দুল কাদের জিলানী হয়, মঈনুদ্দিন চিশতি হয়। একদিনে কোনো কিছু হয় না, সময় করায় করায় যাচাই বাছাই কইরা পরীক্ষিত হইয়া একজন মানুষ আল্লাহওয়ালা হয়। লোকটা যায় কই, হুজুর আর দেরি করতে চাই না গো, তাড়াতাড়ি করে আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন, কারণ আমার জীবনে আল্লাহ আমার সন্দেহটাকে আল্লাহ আমার জীবনে বাস্তবায়ন করাইয়া আমারে পুরোপুরি আল্লাহ বুঝাইয়া দিছে, শিখাইয়া দিছে। আমার বিবি কয় এখনো ভাত খানা নিয়ে বা বিবি রেডি, এখনো খানাটা গরম রয়েছে। এতটুকু সময়ের ভিতরে আমার জীবনের 17 বছর সংসার পার করেছি, কেউ জানে না আমার জীবনে কি ঘটছে। অতএব হুজুর আমার বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ চাইলে সব পারে, আল্লাহ চাইলে সব পারে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা, আল্লাহ পাক বলে আল্লাহ সকল ক্ষমতার মালিক। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। বড় পীর আব্দুল কাদের জিলানী বহুত বড় বুজুর্গ, বহুত বড় ওলি, মুরিদান নিয়ে যাইতেছেন, ছোট ছোট বাচ্চারা খেলাধুলায় মগ্ন। বাচ্চারা কই হুজুর এত ভালো, হুজুরের কথা এত সুন্দর, হুজুরের চেহারার মধ্যে এত নূর। ছোট ছোট বাচ্চারা বলতেছে হুজুর আগামীকাল যদি আমাদের পাশ দিয়ে যায়, হুজুরের তো আমাদেরকে কিছু কথা বলবে, আমাদের কথা বলবে, আদব আখলাকের কথা বলবে, তখন আমরা হুজুরের কথা শুনবো আর হুজুরের কাছে একটা আবদার করব। বাচ্চাগুলা কয় ঠিক আছে। সবাই সিদ্ধান্ত নিছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি উনি পাশ দিয়ে যাইতেছেন, বাচ্চারা পাশে আসছে, উনি আদর করতেছেন, আর বাচ্চারা বলতেছে যে হুজুর আমরা একটা আপনার কাছে আবদার করবো, ছোট আবদার। বড় পীর বলেন কি আবদার করবা বলো? আমরা জিলাপি খাবো। সঙ্গী সাথীরা বলতেছে হুজুর আপনাকে যাইতে হবে না, আমরা একজনে যাই বাজার থেকে জিলাপি নিয়ে আসি। কিন্তু আব্দুল কাদের জিলানী বলেন না, তোমাদের কেউ যেতে হবে না, বাচ্চারা আমার কাছে জিলাপি চেয়েছে, আমি জিলাপি আনতে যাব। এই বলে তিনি একাই বাজারে চলে গেলেন, যে একটা দোকান পেলেন, দোকানদারকে সালাম জানালেন। দোকানদার কয় হুজুর আপনি আব্দুল